राधा मेरी स्वामिनी और मैं राधे को दास जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি মায়াপুর ধাম, অভিন্ন বৃন্দাবন, যাকে বলা হয় নব বৃন্দাবন। তো আজ আমরা এই নব বৃন্দাবন মায়াপুর ধামের অনেক দুর্লভ স্থানকে দর্শন করব। একটি দুর্লভ স্থানে যাব, ওই স্থানে লীলাকথা শ্রবণ করব এবং দর্শন করব। এই মুহূর্তে আমি রয়েছি গঙ্গা, অপ্রাকৃত জগতের এই গঙ্গা। মায়াপুর ধামের গঙ্গা সব থেকে মহিমান্বিত, কেননা এই গঙ্গায় স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্নান করেছে, তার চরণ ধুলি রয়েছে। তো আজ আমরা এই গঙ্গা থেকে আমাদের ভিডিও শুরু করব এবং মায়াপুরের আরও অনেক অনেক দুর্লভ স্থানকে দর্শন করব। চলুন প্রিয় ভক্ত, আমরা দর্শন করতে করতে এই লীলাকথা শ্রবণ করি। মায়াপুর ধামের এই অপ্রাকৃত ভিডিও গঙ্গা থেকে শুরু করব। গঙ্গা মায়ের কৃপা নিয়ে আজ আমরা এই ভিডিও শুরু করব। প্রথমে আমরা গঙ্গা মায়ের মহিমা কথা শ্রবণ করব, তারপরে আমরা মায়াপুরের বাকি আরও অনেক কিছু দর্শন করব এই একটি ভিডিওর মাধ্যমে। তাই তো প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন। অনেক দুর্লভ দর্শন রয়েছে আর লীলাকথা রয়েছে। একটি স্থানে যাব, সেখানকার লীলাকথা আমরা শ্রবণ করব। তো এখন আমরা গঙ্গার কাছে যাচ্ছি এবং গঙ্গা মায়ের অপ্রাকৃত মহিমা কথা শ্রবণ করব। গঙ্গা দেবী কত মহিমান্বিত এবং কত করুণাময়ী, সেই লীলাকথাই এখন আমরা শ্রবণ করব। তো আমরা গঙ্গার কাছে যাচ্ছি। এ হলো প্রভুপাদ ঘাট। এই দিকে রয়েছে গঙ্গা মায়ের মন্দির, আর এই হলো গঙ্গা দেবী, এবং এই দিকে রয়েছে মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এ হলো সেই মন্দিরটি। তো এই প্রভুপাদ ঘাটের এই স্থানে খুব সুন্দর একটি গঙ্গা দেবীর মন্দির রয়েছে, আর এই স্থানেই সেই অপ্রাকৃত গঙ্গা রয়েছে। এখন আমরা গঙ্গা দেবীকে দর্শন করব। তো এ হলো দেবী গঙ্গার এই সুন্দর মন্দিরটি। তো প্রিয় ভক্ত, একদম আমরা গঙ্গার কাছে চলে এসেছি। এই সেই অপ্রাকৃত জগতের গঙ্গা, ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত, ভগবান বামনদেবের চরণামৃত হলো এই গঙ্গা। আর এই গঙ্গাকে মহাদেব শিব শঙ্কর তার জটায় ধারণ করেছে। মহাদেব তার জটায় এই গঙ্গাকে ধারণ করে রেখেছে এবং সেই জটা থেকে একটি মাত্র কেশ খুলে দিয়েছে। তা থেকে এই জগৎ একদম হিমালয় থেকে বহিত হয়ে এসেছে গঙ্গা এই নবদ্বীপ ধামে। তবে এই নবদ্বীপ ধামের গঙ্গা কেন এত মহিমান্বিত? এর কারণ হলো, এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম। ব্রজের কৃষ্ণই এই কলিযুগে এই স্থানে গৌর রূপে অবতীর্ণ হয়। তো এই অপ্রাকৃত মায়াপুর ধাম কিভাবে তৈরি হয়েছে, কে বানিয়েছে, সে কথা আমরা শ্রবণ করব অন্য একটি স্থানে গিয়ে। যেহেতু এখন আমরা গঙ্গায় রয়েছি, তাই গঙ্গা মায়ের মহিমা কথাই শ্রবণ করব। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই ভক্তরূপে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে যখন অবতীর্ণ হয়েছে, তখন তিনি এই স্থানে লীলাবিলাস করেছে এই গঙ্গার ধারে। তাই আজ রয়েছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণধূলি। এই গঙ্গার ধারে তিনি বিচরণ করতেন এবং তার চরণধূলি রয়েছে এই স্থানে। তাই তো এই মায়াপুরের গঙ্গা এত বেশি মহিমান্বিত। এবং তাছাড়াও এই স্থানে গঙ্গা আর যমুনা একসাথে বহিত হয়। তো যদিও গঙ্গার থেকে যমুনার মহিমা আরও অনেক বেশি, কিন্তু মায়াপুরের গঙ্গা আলাদা, কেননা মায়াপুরের গঙ্গা আর যমুনা একসাথে বহিত হয় আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেই নিত্যধাম বৃন্দাবন ধাম থেকে অভিন্ন। তাই এই স্থানকে বলা হয় নববৃন্দাবন। তো সেই নববৃন্দাবনের অপ্রাকৃত গঙ্গায় রয়েছি। এই গঙ্গা স্বয়ং ভগবান বামনদেবের শ্রীচরণ থেকে প্রকাটিত হয়েছে। তাই এই গঙ্গায় স্নান করলে সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং মায়াপুরের গঙ্গায় স্নান করার মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়, কেননা এই গঙ্গায় রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণধূলি। অপ্রাকৃত গোলক থেকে অভিন্ন এই নবদ্বীপ ধামের এই গঙ্গা খুব মহিমান্বিত। তাই প্রিয় ভক্ত, এখন আমরা
এই গঙ্গা জলকে স্পর্শ করে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করব। কি প্রার্থনা করব না, কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য। আপনারা সকলে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করুন, আমি এই জল সকল ভক্তের জন্য অর্পণ করি। জয় শ্রী রাধে, শ্রী রাধে, বৃন্দাবনেশ্বরী। ওই রয়েছে এই গঙ্গার ওই পাড়টা, দেখুন প্রিয় ভক্ত, গঙ্গার ওই পাড়টা রয়েছে তো কত সুন্দর মায়াপুর ধামের এই গঙ্গা। এইদিকে রয়েছে আবার গঙ্গা মায়ের মন্দির। আর গঙ্গা দেবীর এই স্থানে মন্দিরে কত সুন্দর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন চলছে। তো ভগবানের এই নামই হলো এই কলিযুগের যুগধর্ম। এই নাম জপ করার মাধ্যমেই ভগবানকে লাভ করা যায়, কৃষ্ণ প্রেম লাভ করা যায়। তো প্রিয় ভক্ত, আমরা গঙ্গা দেবীকে দর্শন করলাম, এরপরে আমরা মায়াপুর ধামের অন্য একটি দুর্লভ স্থানকে দর্শন করব। এই জগতের সব থেকে বৃহৎ মন্দির এই মন্দিরটি, খুব সুন্দর। এবং এই মন্দিরের পাশেই রয়েছে প্রভুপাদ পুষ্প সমাধি। শিল প্রভুপাতের পুষ্প সমাধি রয়েছে এই স্থানে, আর তার মূল সমাধি রয়েছে বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে। তো এই জগতের সর্বশ্রেষ্ঠ বৃহৎ মন্দির হবে এইটি। আর এই মন্দিরের আশেপাশে এই দিকটায় অনেক ভক্তদের থাকার ব্যবস্থা রয়েছে, আমি আপনাদের সেই সম্বন্ধে বলবো। প্রিয় ভক্ত, ওই দিকে রয়েছে নিত্যানন্দ কুটির, এবং আরও এরকম করে অনেক কুটির রয়েছে, বিভিন্ন রেটের রুম রয়েছে। নিত্যানন্দ কুটিরের রুম ভাড়া 4 থেকে 500 টাকা, চৈতন্য ভবনের রুম ভাড়া 500 টাকা, এসি রুম 1800 টাকা, এবং গীতা ভবনে রয়েছে 700 টাকা করে রুম, এসি রুম 2000 টাকা, বংশী ভবনে রয়েছে 1000 টাকা করে রুম। আর তাছাড়াও এইদিকে গৌরাঙ্গ কুঠির রয়েছে 200 টাকার রুম। এরকম বিভিন্ন রকমের রুম পেয়ে যাবেন মায়াপুর ধামে। আর প্রসাদম আগে তো অনেক কম ছিল, কিন্তু এখন গদা ভবনে দুপুরের প্রসাদম 90 টাকা, রাতের প্রসাদম 70 টাকা, আর গীতা ভবনে 60 টাকা, নামভট্টে 50 টাকা, আর ওদিকে সুলভ ভবনে রয়েছে 50 টাকা করে। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট রয়েছে প্রসাদমের। তো আপনারা এভাবে প্রসাদ পেতে পারেন। এবং তাছাড়াও যদি কেউ চায় বিনামূল্যে প্রসাদ পাওয়ার জন্য, সে ব্যবস্থাও রয়েছে। একদম ফ্রিতে প্রসাদমও রয়েছে। যেমন সকালে মঙ্গল আরতি 4টার সময় যারা মঙ্গল আরতিতে আসে, মঙ্গল আরতির পরে 5টার সময় ফ্রি কুপন বাটা হয়। এখানে ওই দিকে একটি স্থান রয়েছে সুলভ অন্নদান। অন্নদান গৌরাঙ্গ কুটিরের সামনে। ওই অন্নদানে প্রতিদিন দুপুর 12টা থেকে প্রায় 2টা পর্যন্ত সকলকে ফ্রিতে প্রসাদম দেওয়া হয়। তো যারা মঙ্গল আরতিতে আসে তারা এই কুপন পেতে পারে, এর মাধ্যমে প্রসাদ পেতে পারে। তো এই যা কিছু রুম রয়েছে মায়াপুরে, বিভিন্ন রুমের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর নিচে প্রদান করব। আপনারা এই ভিডিওর নিচে গিয়ে বিভিন্ন কুটিরের, নিত্যানন্দ, গৌরাঙ্গ কুটির, চৈতন্য ভবন, বিভিন্ন ভবনের নাম্বারকে নিয়ে ফোন করে অনলাইনে ঘরে বসেই রুম বুকিং করতে পারবেন। কত সুন্দর সূর্য ডুবে যাবে মায়াপুর ধামের, কত সৌন্দর্য দর্শন করুন প্রিয় ভক্ত। তো আজ আমরা শ্রবণ করব এই মায়াপুর ধামকে কিভাবে রাধারানী বানিয়েছে, কেনই বা বানিয়েছে, সেই সুন্দর কথামৃত আজ আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী এই ধামকে তার নিজের হাতে বানিয়েছিল। এখন আমরা সেই কথামৃতই শ্রবণ করব। তো অনন্ত সংগীতায় বর্ণিত রয়েছে শ্রীমতী রাধারানী ঐকান্তিকভাবে তার শ্যাম সুন্দরের সেবা করার জন্য তার নিজের হাতে এই মায়াপুর ধামকে বানিয়েছিল। তাই মায়াপুরকে বলা হয় নববৃন্দাবন। আর এই নববৃন্দাবন বানিয়ে রাধারানী তার হাতে বাঁশি নিয়ে মধুর সুরে বাঁশি বাজিয়েছিল। যশোদানন্দন কৃষ্ণ সব থেকে মধুর সুরে বাঁশি বাজায়, আর সেই যশোদানন্দন কৃষ্ণর থেকে আরও বেশি মধুর সুরে বাঁশি বাজায় রাধারানী। কৃষ্ণ সব থেকে সুন্দর, তাই কৃষ্ণকে বলা হয় মদন মোহন। আর সেই মদন মোহন কৃষ্ণ রাধারানীর রূপ দেখে মোহিত হয়ে যায়, তাই রাধারানীকে বলা হয় মদন মোহন মোহিনী।
আর সেই মদন মোহন মোহিনী রাধারানী এই নববৃন্দাবন মায়াপুরকে বানিয়ে তার হাতে বাঁশি নিয়ে মধুর সুরে বাঁশি বাজিয়েছিল। আর সেই বাঁশির সুর শুনে কৃষ্ণ সেই বৃন্দাবন থেকে এই নববৃন্দাবনে ছুটে আসে। এর আগে আমরা জানি কৃষ্ণ বাঁশি বাজাতো, আর সেই বাঁশির সুরে ব্রজ গোপিকারা চলে আসতো বংশী বটে। এই নববৃন্দাবনে সেই রাধারানী বাঁশি বাজিয়েছিল, আর সেই বাঁশির সুরে কৃষ্ণ সেই বৃন্দাবন থেকে এই বৃন্দাবনে চলে এসেছিল। তাই তো এই স্থানকে বলা হয় নববৃন্দাবন। তো অপ্রাকৃত এই ধামটি বানিয়ে রাধারানী বাঁশি বাজিয়েছে, আর তার সেই বাঁশির সুরে কৃষ্ণ ছুটে এসেছিল এই স্থানে গঙ্গার ধারে। খুব সুন্দর এই নববৃন্দাবনে কৃষ্ণ চলে আসে, এবং কৃষ্ণ এই স্থানকে দেখে অতি প্রসন্ন হয়েছে এই ধামটিকে দেখে। আর রাধারানীকে বলেছিল, হে রাধা, তোমার এই ধাম আমার অতি প্রিয়, এই স্থান হবে আমার বৃন্দাবন থেকে অভিন্ন। এবং গোবিন্দ আরও বলেছিল যে এই স্থানে যারা ভজন করবে, এই স্থানকে যারা বৃন্দাবন থেকে অভিন্ন বলে জানবে, তারা সেই চিন্তামণি ধাম বৃন্দাবনকে লাভ করবে। তাই তো বলা হয় গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তারও হয় ব্রজভূমিবাস। অর্থাৎ যে এই গৌরমণ্ডল ভূমিকে, এই নববৃন্দাবনকে যে সেই ব্রজের বৃন্দাবন থেকে অভিন্ন বলে জানে, চিন্তামণি বলে জানে, সে এই জীবনের শেষে সেই গোলক বৃন্দাবন ধাম লাভ করতে পারে। এরকম বরদান দিয়েছিল শ্যাম সুন্দর কৃষ্ণ। তো রাধারানী এভাবে তার প্রেম দিয়ে এই ধামটিকে বানিয়েছিল, এবং এই ধামটি দেখে শ্যাম সুন্দর কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছিল। এবং গোবিন্দের খুব প্রিয় এই মায়াপুর ধাম। কেন না, যেহেতু বিশ্বভানু নন্দিনী রাধারানী বানিয়েছে, তাই কৃষ্ণের অতি প্রিয় এই মায়াপুর ধাম। দেখুন প্রিয় ভক্ত, শিল প্রভুপাতের পুষ্প সমাধি মন্দিরটি কত সুন্দর। সত্যি ভগবানের বাণী যে প্রচার করে, ভগবান তাকে সর্বত্র স্থান দান করে। ভগবান কৃষ্ণ নিজেও বলেছে যে আমার ভক্ত অত্যন্ত প্রিয়। তাই ভগবানের অতি প্রিয় ভক্ত শিল প্রভুপাতের পুষ্প সমাধি এটি। কত সুন্দর স্থান। প্রিয় ভক্ত, মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করার এটি হলো প্রধান গেট। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করার সব থেকে বড় গেট এটি। দেখুন, এই স্থান থেকে ভক্তরা প্রবেশ করে, এবং এই স্থানে প্রবেশ করে সর্বপ্রথমে এই স্থানে ভজন কুটিরকে দর্শন করতে পারে। এটি হলো ভজন কুটির। মায়াপুরের সর্বপ্রথম এই স্থান ছিল। অখণ্ড হরিনাম সংকীর্তন হয় এই স্থানে। এ হলো ভজন কুটির। এই বড় মন্দির হওয়ার আগেও এই ভজন কুটির ছিল। শিল প্রভুপাদ প্রথমে এই ভজন কুটির এই স্থানে ভজন করতেন। এই সেই স্থানটি। এবং এই দিকে রয়েছে অনেক প্রসাদম প্রাপ্ত হওয়ার কুপন। প্রিয় ভক্ত, মহাপ্রসাদের কুপন পাওয়া যায় এই স্থানে। সুলভ ভোজনালয়ের কুপন পাওয়া যায় এই স্থানে। 12টা থেকে বিকেল 4:30 পর্যন্ত 50 টাকা যার মূল্য। এবং এক এক করে বাকি সব গীতা ভবন, অন্য সব ভবনের মহাপ্রসাদের কুপন পাওয়া যায় এই স্থানে। চন্দ্রোদয় মন্দিরের মেইন গেট থেকে প্রবেশ করেই এই স্থানে মহাপ্রসাদের কুপন পেয়ে যাবেন। আর প্রথমে এই শিল প্রভুপাতের ভজন কুটির এই স্থানকে দর্শন করবেন। এটি হলো অপ্রাকৃত স্থান, মায়াপুরের সর্বপ্রথম স্থান। তাই এই স্থানকে দর্শন করবেন। অতি সুন্দর স্থান এই ভজন কুটির। সব সময় সংকীর্তন হয় এই স্থানে, কৃষ্ণ নাম হয় সব সময় এই ভজন কুটিরে। এবং এই হলো এই সুন্দর গেট প্রবেশ করার। আর ওটিতে দর্শন করিয়েছি আমরা শিল প্রভুপাতের পুষ্প সমাধি। তো এই সুন্দর স্থান। তো গৌরনী থেকে দর্শন করে তারপরে বড় মন্দিরে প্রবেশ করবেন। ওই স্থান থেকে আমরা যাব বড় মন্দিরের দিকে। তো এই স্থানে রয়েছে ভজন কুটির। গৌরনীতে রয়েছে খুব সুন্দর শিল প্রভুপাতের সেবিত বিগ্রহ। শিল প্রভুপাত স্বয়ং এই বিগ্রহের সেবা করেছেন। সেই বিগ্রহ রয়েছে এই স্থানে, খুব সুন্দর।
প্রিয় ভক্ত, এখন এসে পৌঁছেছি রাজাপুর জগন্নাথ মন্দির। এই সেই অপ্রাকৃত স্থান, ভগবান জগন্নাথের মন্দির রয়েছে এই স্থানে, রাজাপুরের মন্দির। তো আজ আমরা নবদ্বীপ ধামের এই রাজাপুরের মহিমা কথা শ্রবণ করব। দেখুন প্রিয় ভক্ত, এই স্থানটি কত সুন্দর। আর এই হলো সেই ভগবান জগন্নাথ দেবের মন্দির। অতি সুন্দর বিগ্রহ রয়েছে এই স্থানে, একটু পরেই আমরা দর্শন করব। এই দিকটাকে আমরা প্রথমে দর্শন করে নিই। এই দিকে আরও দুর্লভ দর্শন রয়েছে। তো এই দিকটায় রয়েছে ভগবান মহাদেব শিব শঙ্করের মন্দির এবং জগন্নাথের নৌকা বিহার হয়। এই সব কিছু আমরা দর্শন করব এক এক করে, আর এই লীলাকথা শ্রবণ করব। এই দ্বীপটির বিশেষ মহিমা রয়েছে। এই দ্বীপকে বলা হয় সীমান্ত দ্বীপ। কেনই বা এই দ্বীপকে সীমান্ত দ্বীপ বলা হয় আমরা শ্রবণ করব। প্রথমে আমরা ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত মহাদেব শিব শঙ্করকে দর্শন করব। ভগবান শ্রীকৃষ্ণের মহান ভক্ত, যাকে বলা হয় বৈষ্ণবনাম যথাশম্ভু, সেই মহাদেবকে আমরা দর্শন করব। প্রথমে আমরা নন্দীর কাছে আমাদের প্রার্থনা জানাবো। হে নন্দীজি, হে ভগবানের পরম সেবক, আপনি কৃপা করে ভগবান মহাদেব শিব শঙ্করের কাছে আমাদের প্রার্থনা পৌঁছে দিন। আমরা এই প্রার্থনা করি, আমরা যেন এই জীবনে কৃষ্ণকে লাভ করতে পারি, ভগবানের ভক্তি লাভ করতে পারি, সেই প্রার্থনা মহাদেবের কাছে। তো নন্দীর কানে কানে বলতে হয় এই প্রার্থনা। তো যেহেতু আমাদের কামনা রয়েছে ভগবান প্রাপ্তি, তাই সেটা জোরেও বলা যায়। এই সেই মহাদেব শিব শঙ্কর কি জয় জয়, মহাদেব শিব শঙ্কর কি, বৈষ্ণবানাম যথাশম্ভু। দেখুন কত সুন্দর মহাদেবের শিবলিঙ্গ রয়েছে এই স্থানে। মহাদেব হলো পরম দয়ালু, তাই মহাদেবকে বলা হয় আশুতোষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাদেবকে দর্শন করে এখন আমরা ওই দিকটায় যাব, এই সরোবরের দিকে। এই দিকে রয়েছে আরও অনেক দর্শন। দেখুন প্রিয় ভক্ত, এই সুন্দর সরোবরটি, এই সরোবরের এই স্থানেই ভগবান জগন্নাথ দেবের নৌকা বিহার হয়। চন্দন যাত্রার সময় এই স্থানে নৌকা বিহার হয়। তো আমরা যখন জগন্নাথপুরী ধাম গিয়েছিলাম, তখন জগন্নাথপুরী ধামে ভগবানের মন্দির থেকে খানিকটা দূরেই রয়েছে চন্দন সরোবর, যাকে বলা হয় নরেন্দ্র সরোবর। সেই স্থানে ভগবান জগন্নাথ দেবের নৌকা বিহার হয়। আর এই মায়াপুর ধামের এই স্থানে রাজাপুরের জগন্নাথের নৌকা বিহার হয় এই স্থানে। দেখুন প্রিয় ভক্ত, এই সেই সুন্দর নৌকাটি হংস রূপে এই স্থানে জগন্নাথকে বসানো হয়। চন্দন যাত্রার সময় ভগবান জগন্নাথ দেবকে চন্দন লাগানো হয় এবং প্রতিদিন বিকেলবেলা এই স্থানে নৌকা বিহার হয়। সে লীলা মধুর লীলা, ভগবানের চন্দন যাত্রার লীলা। তো এই সরোবরটি কোনো সাধারণ স্থান নয়, স্বয়ং ভগবান পরম পুরুষোত্তম, তার নৌকা বিহার হয় এই স্থানে। এখানে রয়েছে একটি আমলকি বৃক্ষ। এই আমলকি অতি পবিত্র। আমলকি গাছ সৃষ্টির শুরুতে রয়েছে, ভগবানের থেকে সৃষ্টি হয়েছে। তাই আমলকি গাছে ৩৩ কোটি ডেমিগড এবং ব্রহ্মা শিব সকলে রয়েছে। তাই আমলকি গাছকে আমরা প্রণাম করি। জয় আমলকি গাছ কি জয়। প্রিয় ভক্ত, ওই রয়েছে দেবীর মন্দির, পার্বতী দেবীর মন্দির, যার জন্যই এই দ্বীপের নাম হয়েছে সীমান্ত দ্বীপ। কেননা দেবী পার্বতী এই দ্বীপে তপস্যা করেছিলেন এবং স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন। আর দর্শন যখন দিয়েছে, তখন দেবী পার্বতী চৈতন্য মহাপ্রভুর চরণধূলি তার স্মৃতিতে লাগিয়েছিলেন। আর সেই থেকে নবদ্বীপ ধামের এই দ্বীপটির নাম হয় সীমান্ত দ্বীপ। যেহেতু দেবী পার্বতী ভগবানের চরণধূলি তার স্মৃতিতে লাগিয়েছিলেন, তাই এই দ্বীপের নাম হয় সীমান্ত দ্বীপ। আর তাই এই স্থানে দেবী মায়ের মন্দির রয়েছে। এই সুন্দর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আর পার্বতী দেবীর মন্দির রয়েছে। খুব সুন্দর দর্শন করবো এখন আমরা ভগবান চৈতন্য মহাপ্রভুকে। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি।
এই দেখুন গৌর সুন্দর, কত সুন্দর, দেখলেই মনটা জুড়িয়ে যায়। আহা, নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদাইতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। তো গৌরাঙ্গ মহাপ্রভু প্রকাটিত হয়ে তার নিত্য সেবিকা দেবীকে কৃপা করেছিলেন। এভাবে দেবী এই স্থানে তপস্যা করেছিলেন। আর দেবী পার্বতীর তপস্যায় গৌরাঙ্গ মহাপ্রভু প্রসন্ন হয়ে তাকে দর্শন দিয়েছিলেন। দেবী পার্বতী হলেন জগৎ জননী, আমাদের সকলের মা দেবী পার্বতী। দেবী পার্বতীর শুধু দুটি সন্তানই নয়, গণেশ আর কার্তিক, তারা তো রয়েছেই, কিন্তু এই জগতের যত জীবাত্মা রয়েছে সকল জীবাত্মার মা হলো দেবী পার্বতী। জয় দেবী পার্বতী মাইয়া কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। প্রিয় ভক্ত, গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী চরণকে দর্শন করুন। এই চরণে রয়েছে কৃষ্ণ প্রেম। এই চরণকে দর্শন করলে ভগবানের ধাম প্রাপ্ত হওয়া যায়। কত সুন্দর আমাদের গৌর হরি। আহা, এই গৌর হরি হলো ব্রজের কৃষ্ণ, রাধারানীর অঙ্গকান্তি নিয়ে প্রকাটিত হয়েছে, তাই তো এত সুন্দর দেখুন। আহা, কত সুন্দর। তো এখন আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পরিক্রমা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে, বৃন্দাবনেশ্বরী শ্রী রাধে। প্রিয় ভক্ত, আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে 3 বার পরিক্রমা করলাম এবং এখন আমরা প্রণাম করব আর প্রার্থনা জানাবো। আপনারা সকলে প্রণাম করুন আর প্রার্থনা করুন গৌরাঙ্গ মহাপ্রভুকে। প্রিয় ভক্ত, ওই দিকে রয়েছে ভগবান জগন্নাথ দেবের শ্রী মন্দির। জগন্নাথ দেবের এই সুন্দর মন্দিরটি রয়েছে। তো আমরা এখন জগন্নাথ মন্দিরে যাব এবং ভগবান জগন্নাথ দেবকে দর্শন করব। অতি সুন্দর রয়েছে জগন্নাথ দেব এই স্থানে। চলুন আমরা জগতের নাথ ভগবান জগন্নাথ দেবকে দর্শন করি।